হ্যালো বন্ধুরা, জয়াস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে একটা নতুন গাছে শেয়ার করতে। সেটা হলো জলপদ্ম। তো এই জলপদ্ম গাছ আমার ছাদ বাগানে আমি কিভাবে বসাবো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। অনেকে অনেক রকম করেই বিভিন্ন জিনিসপত্র দিয়ে বিভিন্ন আর কি সার টার দিয়ে বসায়। তো আমি কিভাবে আমার ছাদ বাগানে জলপদ্ম গাছ প্রতিস্থাপন করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই জলপদ্ম এমনই একটা ফুল, আমাদের পুজো আচ্ছায় বিভিন্নতে আমাদের এই জলপদ্মটা আমরা খুঁজে থাকি বা বসাই। তো যদি আমাদের ছাদ বাগানে কয়েকটা জলপদ্ম হয় তো তাহলে আমাদের পুজোর সমস্যাটা মেটে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি, যে আমার ছাদ বাগানে আমি কিভাবে জলপদ্ম গাছ বসাবো বা আমরা সকলে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই হলো আমার জলপদ্ম গাছ। আমি একটা টিউবার আমি নিয়ে এসেছিলাম এই ম্যাচলাটার ভিতরে, জলের ভিতরে ভিজিয়ে রেখেছিলাম 20-22 দিন মতন। তো এতদিন না রাখলেও হয়, তো আমার একটু দেরি হয়ে গেছে। 20-22 দিন মতন আমার ছিল। দেখো, আরো একটা ছোট্ট মতন ডাল আমি বসিয়েছিলাম, তার থেকে এত ঝাঁকালো হয়েছে আর শিকড়ে ভর্তি হয়ে গেছে। 10-12 জায়গা আর কি ট্যাম্প ছেড়ে ছেড়ে শিকড়ে একদম ভর্তি হয়ে গেছে। এখন আমি গাছটাকে প্রতিস্থাপন করব। আর এদিকে আমি মাটি সমস্ত রেডি করে রেখেছি। এই বালতিটার ভিতরে গোবর সার আর মাটি, এটা হাফ গোবর সার দিয়েছি আর হাফ মাটি দিয়েছি, দিয়ে এই মাটিটাকে একটু জল দিয়ে পাঁক তৈরি করছি আর কি। আমাদের যেহেতু আমাদের পুকুর নেই কাছাকাছি, সেহেতু আমাদের একটু পাঁকে হতে বেশি ভালো জলপদ্মটা হয়। তো যাই হোক, আমি এটাকে তৈরি করে রেখেছি আর এই ম্যাচলাটার ভিতরে বসাবো। এখন এই মাটিগুলোকে আমাকে সুন্দরভাবে চটকে চটকে মাখতে হবে। এমনিতেই নরম হয়ে আছে, এখন পচে। আর আমি এর ভিতরে দিয়েছিলাম একটু শুকনো পাতা, শুকনো আর কি দিয়েছিলাম। তা সেটা একদম পচে একদম মাটির সাথে মিলে মিশে একাকার হয়ে গেছে। তো যাই হোক, এটাকে আমি এখন হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। নেওয়ার পরে তারপরে আমি ম্যাচেলাটার ভিতরে ওই গামলাটার, প্লাস্টিকের এই বড় গামলাটার ভিতরে বসাবো। দেখো, জলের ভিতরে আমি বালতির ভিতরে আমি এখন তুলে এটাকে জলের ভিতরে পরিষ্কার জলে রেখেছি। এতদিন আমার ওই গামলাটার, প্লাস্টিকের কালো গামলাটার ভিতরে বুড়ানো ছিল, 20-25 দিন আমি ভাসিয়ে রেখেছিলাম। তো এর ভিতর থেকে অনেক শিকড় টিকড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন এই মাটিটাকে আমি সুন্দরভাবে মেখে নেবো আর কি, চটকে চটকে মেখে নেবো। যদি কারুর খারাপ লাগে চটকাতে, তাহলে তোমরা হ্যান্ড গ্লাভসও পরে নিতে পারো, মুখে একটা মাস্কও বেঁধে নিতে পারো, কেননা এটা প্রচন্ড পচা আর কি, গন্ধ একদম পাক যাকে বলে আর কি, সেটাই তৈরি হয়ে গেছে আমার। দেখছো একদম কালো মিশমিশ করছে একদম। আর পাতা পচা শুকনো আর কি দিয়েছিলাম, তার সাথে গোবর সার আর মাটি আর জল দিয়ে একদম রেডি হয়ে গেছে। গোবর সারগুলো যা দুই একটা একটু ঢেলা ঢেলা আছে, সেগুলো আমি একটু ভালো করে সুন্দরভাবে চটকে চটকে আমি নিয়েছি। আর এখানে দেখো, মাটিটাকে আমি ঢেলে দিয়েছি, দিয়ে আরো ভালো করে সুন্দরভাবে আমি মেখে মেখে নিচ্ছি একদম, যাতে কোনো ঢিল টিল না থাকে, কোনো ডালপালা না থাকে, একদম পুরো পাকের মতো। যদি কোনো ঢিল টিল থাকে তাহলে আমরা তুলে ফেলে দেব। দিয়ে ভালো করে সুন্দরভাবে মেখে একদম দইয়ের মতন করে নেবো আর কি। এর ভিতরে তারপরে জল পরে, সেটা পরে তখন বৃষ্টি হবে, জল হবে, তখন জল টল পরে দেয়া যাবে, সেটা পরের ব্যাপার। এবং কিভাবে আমি খাবার দেব সেটাও পরের ব্যাপার। এখন আমি এইটুকু এই সমস্ত দিয়েই বসাচ্ছি। আমি কোনো হাড়ের গুঁড়োও না, কোনো কিছু নানান রকম অনেকে দেয় আমি দেখেছি, কিন্তু আমি কোনো কিছুই দিচ্ছি না। তোমরা দেখছো শুধু গোবর সার আর মাটি আর একটু সবজি না, একটু শুকনো পাতা টাতা আর কি আমার ছিল, সেগুলো আর কি আমি ঢেলে দিয়েছিলাম। এইবারে আমি আস্তে আস্তে এটাকে প্রতিস্থাপন করব। এই টিউবারটা দেখো, এই টিউবারটা সাবধানে আর কি দিতে হবে, একদম নরম, যাতে ভেঙে টেঙে না যায়। আস্তে আস্তে পাতিয়ে পাতিয়ে দিতে হবে এই মাটির উপরে, মাটির উপরে মানে শিকড়টা যাতে নিচের দিকে থাকে। আস্তে আস্তে তারপরে শিকড় 2-3 দিনের ভিতরে শিকড় যখন মাটিতে ধরে নেবে, তখন গাছটা অন্যরকম হয়ে যাবে। তখন আমি আবার তোমাদের ফিরে এসে দেখাবো। দেখো কত শিকড় আমি আস্তে আস্তে পেতে দিচ্ছি পাকের ভিতরে। আমি এই প্রথমে আর কি আমি করছি, আমার খুবই ইচ্ছা যে আমি একটা জলপদ্ম করব। এর থেকে আমি আবার যখন টিউবার হবে তখন আমি অনেকই করব। আগে প্রথমে আমি আজকে একটা করে তোমাদের দেখাচ্ছি, এবং আমি ফিরে এসে এসে দেখাবো আমার গাছটা কেমন হয়, কেমন ফুল হয়, সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এই গাছটাও আমি তোমাদের সাথে পরে আবার শেয়ার করব। তো যাই হোক, এইভাবে এইভাবে গাছটাকে আমি পেতে দিলাম এই পাকের ভিতরে, দিয়ে আমি রেখে দেব। আর কোনো তারপরে যখন ফুল টুল হবে বা যখন গাছ বড় হবে তখন তোমাদের সাথে আমি ফিরে এসে দেখাবো।
বললাম জলপদ্ম এমনই একটা ফুল যে আমরা পুজো আচ্চায় আমরা খুঁজে বেড়াই, যে একদম কি বলবো, যে একটা যদি জলপদ্ম পাই বা ঠাকুরের কাছে দিতে পারি। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমার এই জলপদ্ম গাছটা প্রতিস্থাপন করা তোমাদের আমি দেখালাম, তোমাদের সাথে আমি শেয়ার করলাম কিভাবে আমি মাটি তৈরি করেছি, কি কি দিয়ে তৈরি করেছি, কিভাবে বসাচ্ছি, কিভাবে চটকে মাখলাম, সেটা তোমাদের সাথে সবটা আমি দেখালাম, সবটা শেয়ার করলাম। তো যাই হোক, তোমরা আমার এই জলপদ্ম গাছ বসানোটা তোমরা দেখলে। তোমাদের যদি আমার এই জলপদ্ম গাছ বসানো ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে